আসসালামু আলাইকুম। প্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসি সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 13 নিয়ে। আমাদের লেকচার নং 11, 27 মার্চ 2021, স্যাটারডে। তো চলো আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইটি হাতে নেই এবং হাতে নিয়ে সরাসরি ইউনিট 13-এ চলে যাই। ইংলিশ ফর টুডে ক্লাস 4 বইটি হাতে নেওয়া হলো এবং এবার আমরা ইউনিট 13-এ চলে যাব। চলো আমরা ইউনিট 13-এ গিয়ে দেখি সেখানে ইউনিটটিকে কিভাবে সাজানো হয়েছে। দেখো, ইউনিট 13 টেলিং দ্য টাইম, লেসন্স 1-2। টেলিং দ্য টাইম, সময় বলা। লেসন্স 1-2, এখানে মূলত এই ইউনিটটি পড়ে আমরা কি জানতে পারবো? মূল জিনিসগুলি হলো কিভাবে সময় বলতে হয়, ঘড়ির কাঁটা দেখে সঠিক সময় কিভাবে বলা যায়, এটাই মূলত আমাদের এই ইউনিটের কাজ। ঠিক আছে, আমরা ঘড়ির কাঁটাগুলি সম্পর্কে ধারণা নেব, কোনটা মিনিটের কাঁটা, কোনটা ঘন্টার কাঁটা, তাই না? তারপরে কিছু ছবি আছে, সেই ছবি দেখে আমরা মুখে মুখে বলবো কয়টা বাজে, ঘড়িগুলি দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, সেটা দেখে বলতে হবে। আরও জিনিস জানতে পারবো, অফ দ্য ক্লক, এম পিএম সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। তো চলো প্রথম আমরা দেখি কি বলা হয়েছে এতে। লুক, লিসেন অ্যান্ড রিড, তাই না? দেখো, মন দিয়ে শোনো এবং পড়ো। দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস, দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড, দ্য লং ব্লু হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড। অর্থাৎ এটা রেড আর এটা হলো ব্লু। তোমাদের বইতে স্পষ্ট বোঝা যাবে জিনিসটি আরও। দেখো তাহলে কি বলেছে, দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস, দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড, দ্য লং ব্লু হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড। অর্থাৎ ঘড়িটির দুটি কাঁটা রয়েছে, ছোট লাল কাঁটাটি ঘন্টার কাঁটা আর লম্বা নীল কাঁটাটি মিনিটের কাঁটা। অর্থাৎ এই কাঁটা হলো, এইটা হলো ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা। তারপর চলো আমরা নিচে বিতে কি বলেছে একটু দেখে নিই। Look at the clocks, say the times, complete the sentences with the correct number. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ঘড়িগুলো দেখো, এখানে অনেকগুলো ঘড়ি আছে, দেখো এই যে একটা, তাই না? ঘড়িগুলি দেখতে বলা হয়েছে এবং সময়গুলি বলতে বলা হয়েছে। সঠিক সংখ্যা দিয়ে বাক্যসমূহ সম্পূর্ণ করো, অর্থাৎ সঠিক সময়টা সংখ্যায় লিখতে বলা হয়েছে। তো আমরা তাকাই, দেখো উপরের ঘড়িটা, এখানে ঘন্টার কাঁটাটা 5-এর কাছে আছে, অর্থাৎ ইটস 5 o'clock, তাই না? ইটস 5 o'clock, এখন 5টা বাজে। এখানে 6টার কাছে আছে, অর্থাৎ ইটস 6 o'clock, এখন 6টা বাজে। এখানে দেখো 2-এর কাছে আছে ঘন্টার কাঁটা, ইটস 2 o'clock, এখন 2টা বাজে। এখানে দেখো 8টার কাছে আছে, এই যে দেখো 8টা, ইটস 8 o'clock, এখন 8টা বাজে। এটা 7-এর কাছে আছে, ইটস 7 o'clock, এখন 7টা বাজে। ইটস, দেখো এই মিনিটের কাঁটা 12-র কাছে আর ঘন্টার কাছে 10-এর কাছে, অর্থাৎ কি ইটস 10 o'clock, এখন 10টা বাজে। তাহলে আমরা ঘড়ি দেখে মোটামুটি ঘন্টার কাঁটা যেখানে থাকে, যে সংখ্যার কাছে থাকে, যে সংখ্যার কাছে মানে সংখ্যার একদম সঠিক জায়গায় থাকবে, তখন সেটা ঠিক সেই সময়টা। অর্থাৎ আমরা দেখলাম ইটস 5 o'clock, ইটস 6 o'clock, ইটস 2 o'clock, ইটস 8 o'clock, ইটস 7 o'clock, ইটস 10 o'clock। ঠিক আছে, আমরা মোটামুটি ঘন্টার কাঁটা দেখে বুঝতে পারলাম কয়টা বাজে, তাই না? তারপরে চলো আরও কিছু কথা আছে 26 পেজে, আমরা দেখি সেখানে কি বলা হয়েছে। খুব ভালো করে জিনিসটা দেখতে হবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোকপাত।
টেলিং দ্য টাইম, সময় বলা। দেখো এখানে একটা ঘড়ির ছবি দেয়া আছে, তাই না? আর এখানে সূর্য দেয়া আছে, এখানে একটা চাঁদের ছবি দেয়া আছে, অর্থাৎ দিনের ছবি আর রাতের ছবি। তো কি বলেছে, ইটস 12 o'clock। দেখো এই ছবিটার সামনে যে বাক্যটা লেখা হয়েছে, ইটস 12 o'clock, ইটস মিড ডে, অর্থাৎ বলা হয়েছে এখন 12টা বাজে, এখন দুপুর বা মধ্যাহ্ন বলে। তারপরের ছবিতে দেখো এই যে চাঁদের সামনে যে ছবিটা বাক্যটা আছে, ইটস 12 o'clock, ইটস মিড নাইট, অর্থাৎ বলা হয়েছে এখন 12টা বাজে, এখন মধ্যরাত, তাই না? তারপরে একটা জিনিস দেখো, নিচের লাইনটায় কি বলা হয়েছে, ফ্রম মিড নাইট আনটিল মিড ডে উই ইউজ এম, অর্থাৎ মধ্যরাত থেকে দুপুর না হওয়া পর্যন্ত আমরা এম ব্যবহার করি। সামনে কি বলা হয়েছে, ফ্রম মিড ডে আনটিল মিড নাইট উই ইউজ পিএম, অর্থাৎ দুপুর থেকে মধ্যরাত না হওয়া পর্যন্ত আমরা পিএম ব্যবহার করি। অর্থাৎ এম এবং পিএম এর ব্যবহারটা আমরা কিভাবে করব, অর্থাৎ দেখো দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত আমরা বলবো মিড পিএম, আর রাত 12টা বেজে গেলে রাত 12টা থেকে দুপুর সকাল 12টা হলেই দুপুর হয়ে যাবে, 11:59 পর্যন্ত এম, তাই না? ফ্রম মিড নাইট আনটিল মিড ডে উই ইউজ এম, ফ্রম মিড ডে আনটিল মিড নাইট উই ইউজ পিএম। ঠিক আছে, তো আমরা এখানে ভাষার আলোকপাতটা এটাই জানলাম, টেলিং দ্য টাইম, যে ইটস 12 o'clock, ইটস মিড ডে, ইটস 12 o'clock, ইটস মিড নাইট। এটা পিকচার দিয়ে বোঝানো হয়েছে, এটা দিনের আলো, এটা রাতের অন্ধকার। তো চলো আমরা তারপরে টপিকে কি আছে একটু দেখে নিই। আমরা বইগুলি আসলে ভালো করে, বইটা ভালো করে পড়বো আগে, তারপরে আমরা সিলেবাসের, তোমরা সবাই সিলেবাস কালেকশন করবে, আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কালেকশন করতে পারো, বা স্কুল থেকে এসে নিয়ে যেতে পারো। স্কুল থেকে এসে নিয়ে ফটোকপি করে নিতে পারো, তোমরা একটু জেনে নেবে। তো আমি যেটা বলবো এখন, যে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে আমাদের ইউনিট 18 পর্যন্ত আমাদের হাফ ইয়ারলি এক্সামে আছে। তো আমরা পড়তে থাকি, আমাদের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস কমপ্লিট করব। এরপরে তোমাদের বুক লিস্ট এতদিনে তোমরা হয়তো নিয়ে ফেলেছো, ম্যাক্সিমামই নিয়ে ফেলেছো তোমরা। তো নিয়ে থাকলে দেখবা ওখানে অ্যাক্টিভ ইংলিশ বই আছে, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক আছে, তারপরে স্মার্ট হ্যান্ডরাইটিং যে বইটি দেওয়া আছে সেটা তোমরা প্রতিদিন দুই পৃষ্ঠা করে লিখে বইটা অর্ধেকটা মোটামুটি কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, ওগুলি পরে যখন স্কুল খুলবে আমরা জমা নিয়ে দেখে নেব। ঠিক আছে, তো চলো এখন আমরা 27 পেজে চলে যাই। টেলিং দ্য টাইম, ইউনিট 13 লেসন 3-4 যাব। আমরা আগে বইটা শেষ করব, মানে আমাদের সিলেবাসে যেটুকু আছে বা অর্ধবার্ষিকে সেটুকু আমরা শেষ করার পরে আমরা মোটামুটি এখান থেকে যে কোশ্চেন প্যাটার্ন আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। চলো আমরা পেজ 27-এ চলে যাই। কি বলেছে, টেলিং দ্য টাইম, সময় বলা। লেসন 3-4-এ কি বলেছে, আসলে এই অধ্যায়টি অনুসরণ করে, ইউনিটটি অনুসরণ করে আমরা কি জানবো, কিভাবে এম ও পিএম সহকারে সময় বলতে হয়, আর ঘড়ির কাঁটা দেখে সঠিক সময় বলতে পারবো। এখানেও ঠিক সেম। তো ফ্রম মিড নাইট আনটিল মিড ডে সম্পর্কে আমরা জানলাম, মিড ডে আনটিল মিড নাইট কি সেটাও আমরা জানলাম একটু আগে। এম পিএম এর পূর্ণরূপ, তাদের এম পিএম এর পূর্ণরূপ জানবো, আমরা এটা লিখে দেবো, তোমরা একটু লিখে নেবে। তো চলো আমরা এখন দেখি টেক্সটে আমাদের কি বলা হয়েছে। লুক অ্যাট দ্য ক্লকস, রাইট ট্রু, টি ফর ট্রু অর এফ ফর ফলস। ঘড়িগুলো দেখো, সত্য হলে টি লেখো এবং মিথ্যা হলে এফ লেখো। তো চলো আমরা একটু দেখি। দেখো এখানে সূর্যের ছবি আছে, আর এখানে দেয়া আছে ঘন্টার কাঁটা দেয়া আছে 2 এর জায়গায়। তো ইটস 2 AM, তাই না? না, আমরা জানি যে 12টা থেকে PM শুরু হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু সূর্যের ছবি, তাহলে অবশ্যই দিনের বেলা, তাহলে AM না, এটা হবে PM। তাহলে কি এফ লেখো, এফ বইয়ের ভিতরেই কাজ করে ফেলো, এফ পেন্সিল দিয়ে বইয়ের ভিতরে লিখে ফেলো, খাতায় লিখতে হবে না। বি,
বি দেখো এটা রাতের ছবি, যেহেতু চাঁদ, তাহলে কি বলেছে এখানে 8 কাছে ঘন্টার কাটা আছে, অর্থাৎ ইটস 8 PM। ট্রু, টি, এটা টি লেখো। এটা ট্রু, ঠিক আছে, সেন্টেন্স আমাদের ঠিক আছে। চলো আমরা এবার সিতে চলে যাই। বইয়ের ভিতরেই তোমরা পেন্সিল দিয়ে লিখে ফেলবে। সিতে দেখো, ছবিতে দেখো কয়টা বাজে, 4টা, তাই না? ইটস 4 PM, দিনের বেলা। অবশ্যই সূর্য যেহেতু আছে তাহলে 4 PM, ট্রু, টি, হ্যাঁ এটা পিএমই, ঠিক আছে। তো তারপর দেখো এটা চাঁদের ছবি, আর এখানে টাইম দেওয়া আছে 11। তো লেখা আছে ইটস 11 AM, আসলে না, ইটস 11 PM, তাই না? তাহলে কি হবে? এফ লেখো। এটা এফ ফলস, এটা ট্রু হলে টি লিখতে হবে। এটাও ট্রু সেন্টেন্স, টি লেখো। এটা ফলস সেন্টেন্স, এফ লেখো। লিখে ফেলো, এফ, টি, টি, তারপরে লেখো এফ। তারপরে এখানে আমাদের কি বলেছে, আমরা একটু চলে যাই পরে। রাইট দ্য টু ফলস সেন্টেন্সেস কারেক্টলি, অর্থাৎ বলেছে যে দুটি মিথ্যা বাক্যকে সঠিকভাবে লেখো। তো আমরা মিথ্যা বাক্য কোনটা পেয়েছিলাম? এ, ইটস 2 PM। এটা কী ছিল তাহলে আনসার? ইটস 2 PM। এ লিখে ইটস 2 PM লেখো। ডিতেও আমরা ফলস সেন্টেন্স দেখেছি, এটা কারেক্ট সেন্টেন্স লিখতে বলা হয়েছে। ডি লিখে লেখো ইটস 11 PM। ইটস 11 PM লিখে ফেলো। এটা পেন্সিল দিয়ে লিখে ফেলো, এটাও পেন্সিল দিয়ে লিখে ফেলো। লিখে ফেলো মেয়েরা, ইটস 2 PM, ইটস 11 PM। তারপরে দেখি আমরা কি বলেছে। চলো আমরা একটু এবার ঘড়ি দেখে দেখে টাইমগুলি বলার কথা বলেছে। চলো আমরা কাজে চলে যাই। এটাও আমরা বইয়ের ভিতরেই কমপ্লিট করব, ঠিক আছে? কি বলেছে দেখো, লুক অ্যাট দ্য ক্লকস, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাইম। বলেছে যে ঘড়িগুলো দেখো, সময় সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞেস করো ও সেগুলোর উত্তর দাও। প্রথম কোশ্চেনে একটা কোশ্চেন দিয়ে আনসার দিয়ে দিছো, তারপরে এভাবেই বারবার কোশ্চেন করতে হবে, আনসার লিখতে হবে। তো আমরা এটা বইতেই কমপ্লিট করে ফেলেছি। হোয়াটস দ্য টাইম, তাই না? এই ঘড়িটা দেখে বলেছে হোয়াটস দ্য টাইম, এখানে টু আছে। তো যেহেতু ছবি দেওয়া আছে, এখানে কিসের ছবি দেওয়া আছে? সূর্যের ছবি দেওয়া আছে, তাহলে কি লিখতে হবে? ইটস 2 PM। দেখো এখানে একটা আনসার করিয়ে দিয়েছে, ইটস 2 PM। এখন আমাদের যে কাজটা থাকবে, এই ঘড়িগুলো দেখব, এই ঘড়িগুলো দেখে সময়টা বলবো, আর কোশ্চেন করতে হবে এটা দিয়েই, তাই না? হোয়াটস দ্য টাইম, এখানে আসলে হোয়াটস দ্য টাইম কি, আমরা ছবিটা কয়টার সময় আছে? এটা 8, ছবি দেওয়া আছে সূর্যের, তাহলে কি হবে? ইটস 8 AM, তাই না? তারপরে কি আছে? 10, ছবি দেওয়া আছে চাঁদের, ইটস 10 PM। তারপরে সূর্যের ছবি দেওয়া আছে, 12-এর কাছে কাটা আছে, ইটস 6 AM। 11:59 পরে 12টা বেজে গেলেই AM, ঠিক আছে? পরের দিন আর কি, ইটস 6 AM। ডি, চাঁদের ছবি দেওয়া আছে, ইটস 4 AM। একটু লেখো, পেন্সিল দিয়ে লিখে ফেলো, ইটস 8 AM, ইটস 10 PM, ইটস 6 AM, ইটস 4 AM। এটা আমি বাড়ির কাজ দেবো, তোমরা কি করবে? এটা লিখবে হোয়াটস দ্য টাইম, ইটস 2 PM। এটা লেখার পরে এ দিয়ে আবার কোশ্চেন লিখবে, হোয়াটস দ্য টাইম, লিখবে ইটস 8 AM। এখানে বি লিখে আবার কোশ্চেন লিখবে, হোয়াটস দ্য টাইম, অ্যান্সার লাগবে ইটস 10 PM। সিতে গিয়ে আবার কোশ্চেন লিখবে, হোয়াটস দ্য টাইম, আনসার লাগবে ইটস 6 AM। ডিতে গিয়ে আবার কোশ্চেন লিখবে, হোয়াটস দ্য টাইম, আনসার লিখবে ইটস 4 AM। বুঝতে পেরেছো? এভাবে বাড়ি কাজটা এভাবে করবে। আমি এটা বাড়ি কাজ দেবো আজকে। এরপরে আমরা পাঠের একেবারেই শেষে চলে এসেছি। আজকে আমরা আসলে সময় সম্পর্কে, তাই না, ঘড়ি দেখে আমরা কিভাবে সময় বলতে পারবো এবং কখন AM ব্যবহার করব, কখন PM ব্যবহার করব, সেটা বুঝতে পারলাম। আজকে আমাদের ইউনিটটি ছিল সময় সম্পর্কেই। কিভাবে আমরা ঘড়ি দেখে সময় বলতে পারবো। তো এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যে জিনিসগুলি আমাদের জানতে হবে। হ্যাঁ, তো পাঠের একেবারে এসে চলে আসে, আমরা সেই জিনিসগুলি নিয়ে এখন একটু আলোচনা করব। চলো আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। তোমরা এবার খাতা খুলো, কলম নিয়ে লিখবে, এবার খাতা কলম দিয়ে লিখবে।
চলো আমরা আমাদের সেই কাজে চলে যাই। দেখো 12 AM বলতে রাত 12টা, যে এই আলোচনাগুলি কিন্তু আগে করেছি আমি, তারপরও একটু বোঝার জন্য তোমাদের এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলি শিখতে হবে, এই জন্যই লিখে দেয়া এবং নোট করে রাখবে সুন্দর করে। 12 AM বলতে রাত 12টা বোঝায়। এম এর পূর্ণরূপ হলো অ্যান্টি মেরিডিয়াম। অ্যান্টি প্রি পূর্ব, মেরিডিয়াম অর্থ মিড ডে মধ্যাহ্ন, অ্যান্টি মেরিডিয়াম মধ্যাহ্ন পূর্ব, অর্থাৎ 11টা 59 পর্যন্ত, 12টা বেজে গেলেই এম, তাই না? বারো 12 AM বলতে রাত 12টা বোঝায়, তাই না? 11টা 59 পর্যন্ত তাহলে কি হবে? PM। খেয়াল করো, 12 AM বলতে রাত 12টা বোঝায়। AM এর পূর্ণরূপ হলো, একটু লিখে ফেলো এটা দেখে দেখে। এটা পূর্ণরূপটা কি আসলে জানতে হবে। অ্যান্টি মেরিডিয়াম, অ্যান্টি প্রি পূর্ব মেরিডিয়াম, মধ্যাহ্ন, অর্থাৎ অ্যান্টি মেরিডিয়াম AM, তাই না? মধ্যাহ্ন পূর্ব বাংলা যেটাকে বলে আর কি। আবার 12 PM বলতে, খেয়াল করো, 12 PM বলতে দুপুর 12টা বোঝায়, তাই না? PM এর পূর্ণরূপ হলো, উপরের একটু লেখো আগে, 12 AM বলতে রাত 12টা বোঝায়। AM এর পূর্ণরূপ হলো অ্যান্টি মেরিডিয়াম, অ্যান্টি প্রি পূর্ব, মেরিডিয়াম মিড ডে মধ্যাহ্ন, অ্যান্টি মেরিডিয়াম মধ্যাহ্ন পূর্ব। আবার 12 PM বলতে দুপুর 12টা বোঝায়। PM এর পূর্ণরূপ হলো পোস্ট, ওটা হলো অ্যান্টি আর এটা হলো পোস্ট। পোস্ট মেরিডিয়াম, পোস্ট পরবর্তী, মেরিডিয়াম মিড ডে, মধ্যাহ্ন, তাই না? পোস্ট মেরিডিয়াম মধ্যাহ্ন পরবর্তী, অর্থাৎ লেখো একটু একটু দেখে দেখে সুন্দর করে লিখে ফেলো খাতায় এবং নোট করে রাখবে, এটা সুন্দর করে নোট করে রাখবে। আবার 12 PM বলতে দুপুর 12টা বোঝায়, এভাবে লেখা শুরু করো। তারপরে দেখো ওকোলোক, ওটা লেখা হয়ে গেলে তা লিখবে ওকোলোকের পূর্ণরূপ হলো অফ দ্য কোলক, এজন্য আমরা বলি ও কোলক, তাই না? পূর্ণাঙ্গ সময় বুঝাতে ওকোলক, এই জিনিসটিও কিন্তু জানতে হবে। পূর্ণাঙ্গ সময় বুঝাতে ওকোলক ব্যবহৃত হয়, যেমন 7 o'clock, 9 o'clock ইত্যাদি। কিন্তু 7:30 ওকোলক হবে না, তোমরা দেখবা সবসময় 7:30 ওকোলক কিন্তু লেখা হয় না। হ্যাঁ, পূর্ণাঙ্গ সময় যখন তখন ওকোলক লেখে, কিন্তু 7:30 AM অথবা 7:30 PM এভাবে লেখা থাকে। যেখানে এই জিনিসগুলি দেখবে, খেয়াল করে দেখবে যে এভাবে লেখা থাকে। প্রথমটা লেখো 12 AM বলতে, তারপরে লিখবে 12 PM বলতে, তারপরে একটু লিখবে ওকোলক, এর পূর্ণরূপ হলো অব দ্য কোলক। পূর্ণাঙ্গ সময় বোঝাতে ওকোলক ব্যবহৃত হয়, যেমন 7 o'clock, 9 o'clock ইত্যাদি। কিন্তু 7:30 ওকোলক হবে না। দ্রুত লিখে ফেলো, টাইম দেওয়া হচ্ছে, লিখে ফেলো। আমি আবার একটু রিভাইজ করছি নোট। 12 AM বলতে রাত 12টা বোঝায়। AM এর পূর্ণরূপ হলো অ্যান্টি মেরিডিয়াম, অ্যান্টি প্রি পূর্ব, মেরিডিয়াম মিড ডে, মধ্যাহ্ন, অ্যান্টি মেরিডিয়াম অর্থাৎ মধ্যাহ্ন পূর্ব। আবার 12 PM বলতে দুপুর 12টা বোঝায়। PM এর পূর্ণরূপ হলো পোস্ট মেরিডিয়াম, পোস্ট পরবর্তী, মেরিডিয়াম মিড ডে মধ্যাহ্ন, পোস্ট মেরিডিয়াম মধ্যাহ্ন পরবর্তী। ওকোলক এর পূর্ণরূপ হলো অফ দ্য কোলক, পূর্ণাঙ্গ সময় বোঝাতে ওকোলক ব্যবহৃত হয়, যেমন 7 o'clock, 9 o'clock ইত্যাদি। কিন্তু 7:30 ওকোলক হবে না, ঠিক আছে? তো চলো এবার একটু হোমওয়ার্কটা দেখে নিই। হোমওয়ার্কটা আমরা যে পেজ 27-এর সি বইতে দেখিয়েছি, তোমরা এবার কোশ্চেনগুলি লিখবে, কোশ্চেনটা লিখবে আর আনসার লিখবে। এভাবে হোয়াট টাইম ইজ ইট তোমার ঘড়ি দেখে দেখে ওই অ্যান্সারগুলি লিখবে। এটাই হোমওয়ার্ক থাকবে পেজ 27-এর সি, ঠিক আছে? পেজ 27-এর সি থাকবে আমাদের হোমওয়ার্ক। তো
মেয়েরা একেবারে পাঠের শেষেই চলে এসেছি। তোমরা কিন্তু বাসায় ইংলিশ ফর টুডে বইটি ভালো করে পড়বে। আর অ্যাক্টিভ ইংলিশ বইটি যদি পড়ে থাকো তাহলে গল্পগুলি প্রথম থেকে যে জিনিসগুলি আছে সেগুলি একটু ভালো করে পড়তে থাকো। আমরা ইংলিশ ফর টুডেটা শেষ করলে আমরা চলে যাব, তখন সবাই বই কেনা হয়ে যাবে হয়তো। তো সবাই এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হুম, থ্যাংকস টু অল, স্টে হোম, স্টে সেফ, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।